ইস্টবেঙ্গল এবং সুপার কাপের মাঝখানে এখন শুধু রয়েছে মুম্বাই সিটি এফসি আর ওডিশা এফসি। কোচ কার্লোস কোয়াদ্রাতের আন্ডারে অসাধারণ একটা বন্ডিং দেখা যাচ্ছে এই লাল হলুদ ব্রিগেডের মধ্যে। আজকে সুপার কাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে তারা খেলতে নেমেছিল জামশেদপুর এফসির বিপক্ষে এবং ডুরান্ট কাপের পরে আবারও কার্লোস কোয়াদ্রাতের হাত ধরে তারা কিন্তু কোনো টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল। তবে ফাইনালে প্রতিপক্ষ কারা হবে সেটা এখনও নিশ্চিত নয়। তবে প্রতিপক্ষ যেই হোক না কেন, ইস্টবেঙ্গল যদি এই ধরনের খেলা খেলে যেতে পারে, এই ধরনের ব্র্যান্ড অফ ফুটবল উপহার দিতে পারে, তাহলে কিন্তু এক নতুন ইস্টবেঙ্গলের উত্থান দেখবে গোটা বিশ্ব তথা গোটা বিশ্বের ফুটবল প্রেমী মানুষ। আজকে কার্লোস কোয়াদ্রাতের আন্ডারে তারা পেলেও আরও একটা ট্যাকটিক্যাল জয় এবং তিনি যে প্রত্যেকটা দলকে বা প্রত্যেকটা দলের প্রত্যেকটা প্লেয়ারকে ম্যাচের আগে রিড করেন এবং সেই অনুযায়ী যে দল সাজান বা প্ল্যান তৈরি করেন, সেটা কিন্তু আজকেও দেখা গেল। তিনি কিন্তু গত 3টে ম্যাচে জিতেছিলেন ঠিকই, বা ইস্টবেঙ্গল জিতেছিল, কিন্তু ক্লিন শিট কিন্তু রাখতে পারেনি। তো আজকে হয়তো তাদের মূল উদ্দেশ্যই ছিল জিততে তো হবেই, তার সঙ্গে ক্লিন শিটটাও রাখতে হবে। তো সেখানে কিন্তু তারা সফল। আজকে কিন্তু তারা ক্লিন শিটটা ধরে রাখতে পেরেছে এবং ডিফেন্স আজকে বিশেষ করে পার্ডো, হিজাজি সকলে কিন্তু অনবদ্য এবং একটা আটোসাটো ডিফেন্স কিন্তু তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয়েছিল, যে কারণে জামশেদপুর এফসি আপ্রাণ চেষ্টা করলেও সেই দুর্ভেদ্য প্রাচীরকে কিন্তু ভাঙতে পারেনি। 2-1বার হয়তো তারা সুযোগ পেয়েছিল, কিন্তু সেখানেও তাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল গোলকিপার প্রচ্ছুখান সিং গিল। কিছু অসাধারণ সেভ কিন্তু তিনি আজকে করেছেন, যেটা কিন্তু তার ফাইনালের আগে যথেষ্ট কনফিডেন্স বাড়াবে বলে আমি মনে করি। এবং আজকের ম্যাচে কোচ কার্লোস কোয়াদ্রাতের যে প্ল্যানটা ছিল অ্যাকচুয়ালি, যে ডিফেন্সটাকে একদম আটোসাটো রেখে দিয়ে কাউন্টার অ্যাটাক ফুটবল খেলে যদি গোল পাওয়া যায় সেখান থেকে গোল করব, আর সেই প্ল্যানটাই কিন্তু সাকসেসফুল হয়েছে। আজকে যে কটা সুযোগ ইস্টবেঙ্গল পেয়েছে প্রত্যেকটাই কিন্তু তারা কাজে লাগিয়েছে এবং ডিফেন্সে হিজাজি মাহের এই প্লেয়ারটা আসার পর থেকেই কিন্তু এই দলটার আমূল পরিবর্তন ঘটেছে। তিনি যেমন ডিফেন্সে ভরসা দিতে পারেন, ঠিক তেমনই কিন্তু গোলও করতে পারেন। এই প্লেয়ারটার খেলা দেখে অনেকটা আইএসএলে খেলা আরেকজন প্লেয়ারের কথা খুব মনে পড়ে, সেটা হচ্ছে মোর্তাদা ফল। মোর্তাদা ফলও কিন্তু অনেকটা এই ধরনের প্লেয়ার, দুর্দান্ত একজন ডিফেন্ডার এবং তার সাথে তার গোল করার ন্যাকটাও কিন্তু খুব ভালো। এবং ইস্টবেঙ্গলের কাছ থেকে এই সুপার কাপে বিশেষত যেটা দেখা যাচ্ছে, তাদের মিস পাসের সংখ্যা কিন্তু কমেছে এবং অনবদ্য আজকের ম্যাচে তারা যে পাসিং ফুটবলটা খেলেছে সেটাও কিন্তু দেখবার মতো ছিল। একদম অ্যাকুরেট কিছু পাস খেলেছে, যার ফলে কিন্তু মাঝে মাঝেই তারা জামশেদপুর এফসি ডিফেন্সের উপর চাপ সৃষ্টি করছিল। এবং আরেকটা কথা বলতে হয় সৌভিক চক্রবর্তী কিন্তু গত ম্যাচে যেখানে শেষ করেছিলেন, আজকের ম্যাচে আবার সেখান থেকে কিন্তু শুরু করলেন। যেভাবে গত ম্যাচে হুগো গোমেজকে তিনি প্রায় বোতলবন্দি করে ফেলেছিলেন, আজকেও কিন্তু জামশেদপুর এফসির কাছে অত্যন্ত কঠিন একটা পরীক্ষার নাম ছিল সৌভিক চক্রবর্তী। তবে জামশেদপুর এফসিও কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে, তারা কিন্তু অজস্র আক্রমণ গড়ে তুলেছিল, কিন্তু সেখান থেকে তারা কিন্তু কোনো ফল তুলতে পারেনি। অর্থাৎ চিমাচুকুর যে অ্যাবসেন্স সেটা কিন্তু আজকে অনেক বেশি করে ভুগিয়েছে জামশেদপুর এফসিকে। এবং আজকে কিন্তু কাঠ সমস্যার জন্য খেলতে পারেনি বরহা হেরেরা, তার পরিবর্তে আজকে প্রথম থেকেই কিন্তু দলে ছিলেন বিষ্ণু। এবং আমি প্রথম থেকেই বলেছিলাম এই প্লেয়ারটা কিন্তু যথেষ্ট প্রমিসিং একটা প্লেয়ার, খুব ভালো মানের একটা প্লেয়ার। আজকে কিন্তু তিনি অনেকটাই গেম টাইম পেলেন এবং বেশ কিছু ক্ষেত্রে কিন্তু তিনি জামশেদপুর এফসি ডিফেন্সের ওপর প্রবল চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। আজকের ম্যাচে আরেকটা যেটা জিনিস ইস্টবেঙ্গলের খেলায় আমি দেখলাম, সেটা হচ্ছে কুইক ট্রানজিশন। অর্থাৎ আমরা আইএসএলের ম্যাচে যেগুলো দেখছিলাম প্রথম দিকে, যে খুব স্লো বিল্ড আপ হতো বা খুব স্লো তারা কিন্তু ব্যাকলাইন থেকে আফ্রন্টের দিকে যেত, যেই কারণে কিন্তু অপোনেন্ট ডিফেন্স নিজেদের সাজিয়ে নেওয়ার একটা সময় পেত। সেটা কিন্তু সুপার কাপে দেখা যাচ্ছে অনেকটাই কুইক ট্রানজিশন কিন্তু ইস্টবেঙ্গলে হচ্ছে, যার ফলে অপোনেন্ট ডিফেন্সও কিন্তু সেইভাবে নিজেদের গুছিয়ে নিতে পারছে না। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়েই কিন্তু ইস্টবেঙ্গলের স্ট্রাইকাররা গোল করে পেরিয়ে যাচ্ছে। তো এই ইম্প্যাক্টটা কিন্তু যথেষ্ট ভালো এবং এই ধরনের
কুইক ট্রানজিশনে যত তারা ফুটবল খেলবে তত কিন্তু আরও বেশি করে তারা গোল পাবে এবং স্ট্রাইকারদের কনফিডেন্স আরও বাড়বে। তবে সবার শেষে একজনের কথা বলি, একজন বাঙালি তরুণ যিনি আজকে কিন্তু সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে নামলেন এবং নেমে কিন্তু খুব স্বল্প সময়ের জন্য হলেও নিজের জাতটাকে খানিকটা হলেও কিন্তু চিনিয়ে দিয়ে গেলেন। এই তরুণ প্লেয়ারটি অর্থাৎ আমি কিন্তু সায়নের কথা বলছি। সায়ন আজকে অনবদ্য এবং সে কিন্তু নেমেই একটা পেনাল্টি পর্যন্ত আর্ন করে ফেলেছিল। সেই পেনাল্টিটা যদি আজকে ক্লেটন সিলভা কনভার্ট করতে পারতেন তাহলে কিন্তু আরও একটা গোলে ইস্টবেঙ্গল জিততে পারত। তবে সে গোলটা হয়তো হয়নি, তবে সায়ন যেভাবে নিজেকে যেটুকু চান্স পাচ্ছে তাতে যেভাবে নিজেকে মেলে ধরছে, আগামী দিনে কিন্তু আরেকজন সুপারস্টার জন্ম নিতে চলেছে ভারতীয় ফুটবল সার্কিটে বলে আমি অন্তত মনে করি। এবং সায়ন যখন পেনাল্টিটা পেল বা আর্ন করলো সেই সময় কিন্তু আমি দেখলাম সৌভিক চক্রবর্তী এসে তাকে কোলে তুলে নিলেন। এখান থেকেই বোঝা যায় একটা দলের বন্ডিং, একটা দলের মধ্যে প্রত্যেকটা প্লেয়ারের নিজেদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, যে বন্ধুত্ব, সর্বোপরি ইস্টবেঙ্গল দল যে একটা দল থেকে বেরিয়ে একটা পরিবার হয়ে উঠতে পেরেছে সেটা কিন্তু আজকের ম্যাচে আবারও প্রমাণ হয়ে গেল। আর এই ধরনের বন্ডিং যে দলে থাকে সে কিন্তু সবসময় যে কোনো অপোনেন্টের কাছে বিপজ্জনক। তো এবার এটাই দেখার সুপার কাপটা ইস্টবেঙ্গল জিততে পারে কি না। তো আজকে যারা ম্যাচটা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল করবে না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই কিন্তু অল অপশানটা প্রেস করে রেখো, যাতে সমস্ত রকম নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময়।